বলছি দাদা, বিজেপির প্রার্থী ঘোষণা হয়েছে এবং আংশিক ঘোষণা এখন পর্যন্ত বাকি রয়েছে। দক্ষিণকাশী বিধানসভা কিন্তু প্রার্থী হয়েছে বিজেপির কুমার দাস, তিনি এমএলএ বটে। প্রার্থী নিয়ে আপনাদের দলেরই মধ্যে বেশ কিছু গুঞ্জন, অর্থাৎ প্রার্থী না পছন্দ, এরকম একটা কথা শোনা যাচ্ছে। কি বলবেন এটা? এই বিষয়ে আমাদের কাছে কোনো খবর নেই। আপনারা বলছেন, কিন্তু আমাদের কাছে কোনো জেনুইন খবর নেই। আপনারা কোনো কর্মী সমর্থকরা কেউ কোনো কিছু আপনাদের কাছে? না, আমাদের কাছে কোনো অভিযোগ এরকম আসেনি এখন পর্যন্ত। বলছি, এবার ভোট বৈতরণে পাথর আপনাদের কি স্লোগান রয়েছে? নিশ্চিতভাবে আমাদের স্ট্র্যাটেজি রয়েছে। আমাদের প্রথম স্লোগান রয়েছে রাজ্য সরকারের ব্যর্থতা। গত 15 বছর ধরে পশ্চিমবাংলার যুব সমাজকে পঙ্গু করে দেওয়া, চাকরি চুরি করা, বালি চুরি থেকে শুরু করে গরু চুরি, গরু পাচার এ তো রয়েছেই, এবং সর্বোপরি অনুন্নয়ন, করাপশন, এই প্রচার তো অবশ্যই আছে। এবং বিজেপি আসলে আমরা যা করব, আমাদের ম্যানিফেস্টো বেরাবে, নিশ্চিতভাবে তাতে সেই ম্যানিফেস্টো আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবো। সর্বোপরি আমরা বলবো যে বর্তমান সরকার গত 15 বছর ধরে যেভাবে চলছে, যেভাবে বাংলার উন্নয়নকে থমকে দিয়েছে, পশ্চিমবাংলায় কোনো ডেভেলপমেন্ট নেই, কোনো শিল্প নেই, কলকারখানা নেই। এখন ভাতাজীবী সরকার চলছে। হ্যাঁ, ভাতা দিয়ে মেধাকে পঙ্গু করে দেওয়ার যে অপচেষ্টা, তার বিরুদ্ধে আমাদের লড়াই ভাতা নয়, মেধার ভিত্তিতে চাকরি, সম্মানের সাথে বেকাররা কাজ করবে, চাকরি করবে এবং যোগ্যতার সঙ্গে মর্যাদার সাথে সমাজে বেঁচে থাকবে। বলছি, আপনাদের যে অপোজিশন প্রার্থী বর্তমান রয়েছে তরুণ জানা, সেক্ষেত্রে লড়াইটা কি খুব সহজ হবে নাকি না? দেখুন না, এটা হচ্ছে রাজনৈতিক লড়াই, কোনো ব্যক্তিগত লড়াই নয়। তিনি প্রার্থী হিসেবে নেমেছেন, তো আমাদের রাজনীতিগতভাবে লড়াই হবে। তবে উনি গতবার উত্তরকান্দিতে দাঁড়িয়েছিলেন, হেরেছেন, এবং ওনার প্রিভিয়াস হিস্ট্রি অনেকেরই জানা আছে। এ বিষয়ে আমি আর বিশেষ কোনো ব্যাখ্যাও করতে চাই না। তবে আমাদের লক্ষ্য হচ্ছে প্রার্থী যেই হোক না কেন, দক্ষিণকান্দিতে আমাদের লক্ষ্য মার্জিন বাড়ানো। আমরা লোকসভা ভোটে 18,000 প্লাস আমাদের মার্জিন ছিল, ওটাকে 25,000 কিভাবে করা যায়, আমরা সেই লক্ষ্যে পরিকল্পনা তৈরি করছি। বলছি, যেখানে এসআইআর রয়েছে, একটা ধর্মের মেরুকরণ বারে বারে উঠে আসছে। এসআইআর প্রসঙ্গে মারা গেছে সরকারের, মানে তৃণমূলের পক্ষ থেকে বারে বারে অভিযোগ করা হয়েছে। এই বাধাগুলো কিভাবে কাটাবে? আমরা ধর্মের মেরুকরণ করতে চাই না, এটা তৃণমূল কংগ্রেসের অপপ্রচার। বিজেপি কখনো ধর্ম বা জাতীয় সংগতি বিনষ্ট হোক এরকম কোনো পরিকল্পনা বা প্রচার আমাদের পক্ষে নেই। আমরা চাই যে যারাই এসআইআর এর পরে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের থেকে যাবে, তারাই ভারতীয়, তারা ভারতবর্ষের নাগরিক, তারা নিশ্চিন্তে ভারতবর্ষে থাকবে, তাদের কোনো রকমের কোনো অপ্রীতিকর পরিস্থিতি তাদের যাতে তৈরি না হয়, সেটা নিশ্চিতভাবে বিজেপি দেখবে। আমরা কোনো নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের প্রতি আমাদের কোনো বিদ্বেষও নেই, আর আমরা বিরোধীও নেই। বলছি, প্রচারের মূল ইস্যু কি থাকছে আপনাদের? আমাদের প্রচারের মূল ইস্যু থাকছে যে আমাদের, সেটা তো এখন পর্যন্ত ম্যানিফেস্টো আমরা পাইনি, ম্যানিফেস্টো পেলে সরকারিভাবে বলতে পারবো, সাংগঠনিকভাবে বলতে পারবো। তবে নিশ্চিতভাবে আমরা সামনে রাখবো আমাদের কর্মসংস্থান, এবং এই যে দিনের পর দিন পশ্চিমবাংলাকে একটা অনুন্নয়নের পেছন দিকে ঠেলে দেওয়া, এবং লক্ষ লক্ষ কোটি টাকা দেনা। একটা বাচ্চা ছেলে জন্ম হলে তার যে মানে জন্মগ্রহণ করার সাথে সাথে 84,000 টাকা তার ঋণ চাপবে, এই জায়গা থেকে পশ্চিমবাংলাকে বার করতে হবে। আমাদের প্রচারে নিশ্চিত এগুলো থাকবে। এবং সর্বোপরি যে মানে ভয়ঙ্করভাবে বেকারত্ব দিনের পর দিন বাড়ছে, এবং মায়েদের কোনো এখানে সুরক্ষা নেই, কারোরই কোনো সুরক্ষা নেই, যারা চাকরি করছে তাদেরও সুরক্ষা নেই। এবং সব থেকে ইতিহাস যেটা বদলে দিয়েছে এই সরকার, যে 26,000 চাকরি চলে গেল, 26,000 চাকরি চলে গেল, এখনো হাজার হাজার ছেলে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করছে চাকরির জন্য। নিশ্চিতভাবে আমরা এগুলো মানুষের কাছে নিয়ে যাব, এবং আমরা বিজেপি সরকার হবেই,
এবং বিজেপি সরকার হলে অবশ্যই এই সমস্যাগুলো সমাধান এবং অগ্রাধিকারের ভিত্তিতে এই সমস্যাগুলো সমাধান হবে। বলছি দক্ষিণকাঠি